দাদা, শুনলাম এখানে কেনারামের নিরামিষ মাংস পাওয়া যায়। হ্যাঁ দাদা, ঠিকই শুনেছেন, তবে সেটা আজ পাবেননি। মানে কেন? ওটা শুধু বৃহস্পতিবারই পাবেন। ওই দিন আসুন, পেয়ে যাবেন। ওই দিনই যে আমার গুরু কেনারাম মাংসটা রেঁধেছিল। এ আবার কেমন কথা হলো দাদা? বৃহস্পতিবারই কেন? যা, ভালো লাগে না। নিরামিষ না, অন্য দিনগুলো আমিষ মাংস পেয়ে যাবেন, কিন্তু নিরামিষ মাংস খেতে হলে বৃহস্পতিবারই আসতে হবে যে। বাহ বাহ বাহ, কি বুদ্ধি! যেমন গুরু তার তেমন শিষ্য, দুটোই বোকার হদ্দ। কিছু একটা বলে কাটাতে হবে দেখছি। আসলে দাদা, ও যে ওর গুরুকে খুব সম্মান করে, তাই ওই দিনটা স্পেশাল রাখা আছে। আচ্ছা, বুঝেছি। আজ তাহলে মেনুতে কি আছে দাদা? শুধু পান্তাই আছে, আর কিছু নেই। মানে এরই মধ্যে এত সব খাবার শেষ? দুষ্টু। না না, শেষ হবে কেন? এখনো যে রান্নাই করা হয়নি। রান্না হয়নি মানে? লোকে কি খেতে এসে দাঁড়িয়ে থাকবে নাকি? তা কেন হবে দাদা? আপনারা এসে বসবেন। আসলে আমি লোককে গরম গরম খাবার বানিয়ে খাওয়াতে চাই। বেশ তো, ওই কচি করে একটু কচি পাঁঠার মাংস আর গরম ভাত দাও দেখি। ঠিক আছে দাদা, ঘন্টা দুয়েক বসুন, করে দিচ্ছি। আর 200 টাকা দিন তো। কেন ভাই, পাঁটা কি এই সবে জন্মেছে নাকি? হে 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 হে। আর কে না দাদা, আপনি টাকা দিলে তবেই তো মাংস কিনে আনবো। এই মেন্সের জ্বালায় সব সম্মান ধুলোয় মিশে গেল। ইয়ে মানে দাদা, বলছি যে আজ তো আমাদের হোটেলের প্রথম দিন, তাই আর কি সব করা হয়ে ওঠেনি। মানে এইভাবে হোটেল চলে? হোটেল বন্ধ করে দাও, এইভাবে চলবে না, বুঝলে? এই চলো চলো, যত সব আজব লোক। কি সব লোক রে বাবা, খেতে পেলে লোকে শুতে চায়, আর এরা বসতে পারবে না। সত্য সব। ওরা ঠিকই করেছে। নাও, এই পান্তা ভাতগুলো বসে বসে গেল, এবার আমি চললুম। তোমার হোটেল তুমিই চালাও।